প্রতীকী সহায়তা নিয়ে গত ১ জুন ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য ছিল জাহাজটির, কিন্তু যাত্রা থেমে গেল আন্তর্জাতিক জলসীমাতেই। ৯ জুন ভোররাতে গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে জাহাজটি থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় জাহাজে থাকা ১২ জন মানবাধিকার কর্মীকে। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান এবং আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফায়াদ। ম্যাডলিনকে নিজেদের বন্দরনগরী আজদাদে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সেখানেই যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে তাদের। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আদালাহ জানিয়েছে, আটককৃত জাহাজের আরোহীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, জাহাজ থেকে আটক করা ব্যক্তিদের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে ফেরত পাঠানো হবে। জাহাজের মাধ্যমে ত্রাণ পাঠানোর প্রক্রিয়াকে সেলফি ইয়ট হিসেবে ব্যঙ্গ করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, জাহাজে থাকা ত্রাণের পরিমাণ একটি ট্রাকের মালামালের সমানও নয়। তবে আয়োজক সংগঠন ফ্রিডম ফটিলা কোয়ালিশন এফএফসি বলছে, জাহাজটিতে চাল, শিশুখাদ্য ও প্রাথমিক সহায়তার জন্য অনেক জিনিস ছিল। ৯ জুন ভোরে ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করার পর থেকে তারা ১২ আরোহীর কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি। ত্রাণবাহী জাহাজে থাকা ১২ মানবাধিকার কর্মীর মধ্যে ৬ জনই ফরাসি নাগরিক। অন্যরা সুইডেন, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস, স্পেন ও তুরস্কের নাগরিক। ৬ ফরাসি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের দ্রুত ফিরিয়ে দিতে ইতোমধ্যে ইসরায়েল সরকারকে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। একমাত্র সুইডিশ নাগরিককে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটককে জঘন্য হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে তুরস্ক। ফ্রিডম ফটিলা কোয়ালিশনে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা যখন জাহাজে উঠছে তখন মানবাধিকার কর্মীরা লাইফ জ্যাকেট পরে বসেছিলেন। কেউ কেউ নিজের মোবাইল ফোন পানিতে ছুঁড়ে ফেলছেন যাতে সেটি ইসরায়েলি বাহিনীর হাতে না পড়ে। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখায়, যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করছে সেনারা। এই অভিযানের আগে গত ৮ জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, ম্যাডলিন নামক নৌবহরকে গাজার উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না। আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি যে কোনো মূল্যে এই প্রচেষ্টা থামাতে। এর জবাবে ফ্রিডম ফটিলা কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়, আমরা ভয় পাই না, আমাদের কেউ অস্ত্র বহন করছে না। আমরা একটি নিরস্ত্র বেসামরিক জাহাজে ত্রাণ নিয়ে যাচ্ছি। গাজায় পৌঁছাতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই। ২০১০ সালে গাজামুখী একটি তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি কমান্ডো বাহিনীর হামলায় নিহত হয় অন্তত ১০ জন। ম্যাডলিনের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে আশঙ্কায় আছেন অনেকেই। গত ৩ মাসে স্থল অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও অনেক মানবাধিকার সংস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতরণ ব্যবস্থার সমালোচনা করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, ফিলিস্তিনিদের সামনে এখন কেবল ২টি পথ খোলা, ক্ষুধায় মারা যাওয়া অথবা খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানো।